তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। এই খবরদার তুমি কাছে আসবে না। ওই লোকটা তোদের বাড়ি থেকে ওকে দিতেছে কেন বুঝতেছে না। এই যে কেডা আপনি কোথেকে আইছেন গাড়িস্তান? মায়া না? জি আপনি কেডা? আমি অপরিচিত কারোর লগে কথা কই না। অপরিচিত না, আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। তার মানে আপনি আমাকে কলেজের সিনিয়র ভাই? জি, বড়দের বিয়ে তো আপনি গ্রাম আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায় আসছি। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? তো ওই রকম না বিষয়টা আসলে। তোমরা কারা? তোমাদের বাড়ি কই? চাচা আমি রায়হান, আমার বাড়ি পলাশপুর। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। আরে কি বলতেছো তুমি? রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন কোনো আগে বলবা না। আসো ভিতরে আসো। চাচা আজকে না যাই, মানে অন্য একটা কামে এসেছিলাম তো। দেখো তো, তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো। আরে কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? আমি তো বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছে। আসো ভিতরে আসো। এ মায়া, আরে তোর মারে খবর দে, উঠো মারছে বাড়িতে। কেমন দেখলি? সবকিছু দেখে শুনে তোর কি মনে হইলো? ভালো, আচার ব্যবহার খুব ভালো। আর বাড়িঘর? ঘটক যেমন কইছে তেমনই। ঘটকরা তো অনেক সময় সবকিছু বাড়ায় বেড়া বলে, দুই পক্ষের কাছেই বলে মিথ্যা কথা। এজন্য ঘটকের কথা বিশ্বাস করতে হবে না, নিজেদেরকে গিয়ে খোঁজ খবর নিতে হবে। আচ্ছা সব ঠিকঠাক, সপ্তাহখানেকের মধ্যে ছেলের বিয়ে করে দিবে। এখন এত কুটকুটানি কিসের? আমার ছেলের বিয়ে একটা ব্যাপার আছে না, আমার মানে এই রহমতুল্লাহ ছেলের বিয়ে কোন বাড়িতে হইতেছে সেটা তো দেখতে হইব নাকি? জানো তো বাড়ির মেয়েরা তো আমি বউ করে বাড়িতে আনতে পারি না, বুঝো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তাতে যাইতেছিলাম তো, ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলা, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতে বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পারমিশন নিছেন? না, পারমিশন তো নিতে চাই, পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাড়িতে বন্ডে দিবেন এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেমনে? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। হিরে বান্ধবী, রাহান বাড়িতে তোমার সেই পছন্দ হয়েছে। কি কস না কস? হয়েছে, থাক, আমার লোক রং করুন। আজকে তো দেখলাম কেমন টাকা আসছিল, তোমার টাইম আনতে পারতেছিলাম না। তাই না? বেশি দেখছিস তুই। তুই এমন করস কেন? মানুষটা বাড়ির সামনে দাঁড়া থাকে, কিন্তু কথা বলতে পারছ না। খাড়া থাকলে কথা কইতে হইব কারণ লোকে। আমার ভয় লাগে। ভয় লাগে কি? তুই গিয়ে কথা ক, ডেটিং মার। আমি ডেটিং মারবো না, সব বুঝি। আমি গেলাম, এখন কাউকে দেখা হইব। হ্যালো, আসসালামু আলাইকুম। মায়া কি করেন? কে? আমি রায়হান। আপনার নাম্বার কই পাইলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। কি কইতাছেন এগুলা? আমি যেদিন প্রথমবার আপনাদের কলেজে দেখছি, খালি মায়ের মুখটাই বাসে। আয় মায়া। হ্যাঁ মা, মা ডাকতেছে, ফোনটা রাখেন। আমি কিন্তু কালকে অপেক্ষা করবো না। রাখলাম। আসসালামু আলাইকুম। দাঁড়ায় থাকবি, কথা কথা। এই আপনি কই যাচ্ছেন? মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাকতে। মার কথা খুব শোনেন না? আর মুরব্বীরা যে কইছে কাবাবে হাড্ডি না হইতে, এটা শোনেন না? মানে নিজে নেন আপনার জন্য। ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি? জানি না। আরেকটা জিনিস নিচ্ছি, আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে চাই, আর এটা যদি না নেন আমি কোনোদিন আপনার পিছিয়ে যাব না। ডায়াবেটিস আমি খেতেছি। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। শুরু করতেছি, তার আগে কিছু খেয়ে নেন। আপনাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, এর আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। ভাইজান আয়োজন সব ঠিকঠাকই আছে, আপনার কি কি লাগবে সেটা আপনি নিতে পারেন। এখন তুমি ভালো মতো বসতেই দিতে পারলেন না, আবার জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। বাদ দে, তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমরা এখানে বসতে আসিনি। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর সাথে খবর দে, তারে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে না, যা সবাই বুঝাই দে। চাচা ভুল বুঝেন না, আব্বা বলতেছিল যে শুধুমাত্র মেয়েটা নিতে আইছি, মেয়ে নিয়ে আমরা যাই, আয়োজন লাগবো না, তাই না? না না, যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না। সমাজে আমার একটা মান সম্মান আছে। সমাজে হলে ওনার মান সম্মান থাকে, আমাদের মান সম্মান বলে কিছু নাই। এই যে শুনেন, সমাজে আমাদেরও যথেষ্ট মান সম্মান আছে। আপনার মতন লোকের পরিবারে তো সাদেক বুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে। আরে মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য?
সাদেক ভুঁইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুঁইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুঁইয়া তার মেয়ের বিবাহ দিবে। খবর শুনছস মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে। আমি যেটা শুনছি সেটা কি সত্য? আর তুমি রাজি হয়ে গেলে একটা বার আমার কথা মাথায় এলো না? আমি রাজি না হওয়ার কি আছে? আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো করছিল রত্নাপার কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? রত্নাপাড়ি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে হয় নাই? আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক ঠিকই অন্য কারোর সাথে আমার বিয়ে দিত, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে নিত না। চলো না পলাই জায়গা দুইজন। রাইহান কই? রায়ন বাজারেই আছে, তাড়াতাড়ি চলো। দেখেনি তো? না কেউ দেখে নাই। তোরা তাহলে সাবধানে যা, আমি তাহলে যাই। কই তোর বাপ কই? এত না গুছাই লোকে নিজের পোলারে সামলায় রাখতে পারে না? ওর সাহস আমার মেয়ের বাড়ির থেকে তুলে নিয়ে যেতে। চাচা আমি মায়েরে ভালোবাসি। একদম একদম দিয়ে জিব্বা ছিঁড়া ফেলাবো, ফাজিল ছেলে কোথাকার। আর খারাপ কিছু দেখতে না ছেলে চুপচাপ আমার লগে বাড়ি চল, বাড়ি চল। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। এই খবরদার তুমি কাছে আসবে না। যেই বাড়ি থেকে এই রহমতুল্লাহরে অপমান করে বাইর করে দেয়, তুই সেই বাড়ির দিকে কিভাবে থাকো? তুই এইভাবে আমারে অপমান করলি। আমি আপনার অপমান করি নাই আব্বা। আপনি নিজের দোষে অপমানিত হয়েছেন। শুনছো? আজকে আমি ওর একদম রহমতুল্লাহর সম্মান কি লেগে আব্বা? আর কারো সম্মান নেই, আর কারো দাম নাই? সবকিছু আপনি শেষ করছেন, সব আপনার দোষ। নাজমুল ওরে নিয়ে যা তো, নিয়ে যা। মেয়ের বাপ বলতেছে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেছে, আর ছেলের বাপ বলতেছে মেয়ে ছেলেরে ফুসলাইয়া বাড়ি থেকে নিয়ে গেছে। আপনারা এইভাবে কাদা ছেড়াছেড়ি করলে এই বিষয়টা তো সমাধান হইব না। আপনারা হইছেন সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাকে দুই পরিবার হইতে সম্মানহানি হইতেছে। মান সম্মান যা যাওয়ার তা তো চলেই গেছে, কিন্তু এই যে ওনার জন্য, শুধুমাত্র ওনার জন্য একবার না দুইবার আমারে অপমানিত হইতে হয়েছে। আহা সে আর তার ছেলে তো আমাকে মান সম্মান খুব উপরে উঠে দিছে। ফাজিল একটা পরিবার। আমি ফাজিল, তুমি ফাজিল মিয়া, তোমার পুরো পরিবার ফাজিল। মুখ সামলায় কথা বলতে হবে। মুখ সামলায় কথা বলবা। আরে আপনারা কি শুরু করছেন? পোলাপানের বিচার করতে এই সাথে আপনাকে বিচার করানো লাগবে। পোলাপান একটা ভুল করছে, এইটা সমাধান কিভাবে করা যায় সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনার কিছু নাই। এই বেটার একটা ছেলেও যেন আমার বাড়ির ত্রিসীমানায় আমি না দিই। আমি আগামী 7 দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দিয়ে তুই পাইছে কথায় কথায় একটা কথা, 7 দিন। আমিও যেন ওনার মাইয়ারে নেওয়ার জন্য একবারে রেডি হয়ে বসে। রেডি হয়ে পয়সা তাই তো পোলারে পাঠাই দিচ্ছে আমার মেয়ের বাড়ির থেকে তুলে নিয়ে আসতে। ঘোড়া টিপে টাকা পড়ছে। চাচা আমি একই কথা মানি না, আমি মায়েরে ভালোবাসি। আরে আপনি থামেন তো, ছেলে কি কইছে এটা তো শুনলাম। বই অনে মায়ের কথাটা শুনি। মায়ের কথা শোনার কি আছে? আমি যেটা বলবো সেটাই সিদ্ধান্ত। এই লোকের পরিবারের সাথে আমার কোনো মায়ের বিয়ে হবে না। আমি তোমার পরিবার বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আরে চুপ করেন, মায়ের কথাটাই তো শুনতে পারলাম না। মা মায়া তুমি কও তো। এখন তোমার কেমন লাগতেছে মায়া? ভালো। কণ্ঠ শুনে তো মনে হইতেছে না ভালো। আচ্ছা একটা কথা কত, তুমি কি চিন্তা করতেছো? আমার অনেক ভয় লাগতেছে। ভয়ের কি আছে, আমি আছি না। আচ্ছা ডাক্তার কি করলো? অনেকগুলা টেস্ট দিছে। কেন যে দিছে? কালকে যাবো আমরা ঢাকাতে। আমি তোমার সবকিছু জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো। কি অবস্থা? আমি তো ফোন দিতেছি, মায়া ফোনটা ধরতেছে না। চাচা আমার ওইদিকে যাইতে দিতেছে না, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। তুমি দেখতেছো মায়ের কত অসুস্থ, ফোন দেওয়ার মতো অবস্থায় নাই। সমস্যা নাই, তুমি টেনশন করো না। মায়ের একবার টেস্ট দিতে ডাক্তার, টেস্ট গুলা করায়া আমরা চলে যাবো। মাথার ডান পাশে একটা টিউমার হয়েছে, আমরা বুঝতে পারিনি। অনেক দেরি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে টিউমারটা। তোমার আপনার লগে তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আমি জানি আর বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করবো।